আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি রায়নের আম্মু দুবাই থেকে তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো অনেকে আমাকে প্রশ্ন করছেন আপু দুবাইয়ের ভিসা খুলেছে কিনা, তো সেটাও জানাবো আজকে। তো সকাল সকাল দেখুন বাহিরে চলে আসছি, আর কি সুন্দর আবহাওয়া। তো ঘোরাঘুরি করছি, একটু হাঁটাচলা করছি। তো বাচ্চাদের রেখে আসছি ওর বাবার কাছে। তো ঘরে গিয়েও ভিডিও করব ইনশাল্লাহ, আপনাদের সাথে শেয়ার করব। তো একটু ঘোরাঘুরি করি আর বাহিরের আবহাওয়াটা একটু আপনাদের সাথে শেয়ার করি, দেখাই, দেন আপনাদের কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই। তো দুবার ভিসা কি খোলা হয়েছে? তারপর আরেকটা কমেন্ট পড়ি, দুবাইয়ে ভিসা কবে খুলবে আপু? এই বিষয়ে যদি কিছু জানেন তাহলে একটু জানাবেন প্লিজ। হ্যাঁ, অবশ্যই জানাবো, কেন জানাবো না। আমার প্রিয় দর্শকদের অবশ্যই আমি সব কিছু বলি, শেয়ার করি। তো এই তো আমি একটু বাইরে যেহেতু ঘোরাঘুরি করছি, তো ঘোরাঘুরি করার সুযোগে আমি আপনাদের সাথে শেয়ার করব সব বিষয়, এবং ঘরে গিয়েও বাচ্চাদের নিয়ে যে কি করি সারাদিন সেটাও শেয়ার করব। তো বাহিরে দেখুন মাশাল্লাহ বিল্ডিংগুলো খুব সুন্দর লাগতেছে, হালকা হালকা রোদ, তো ভালোই লাগছে মোটামুটি। বাতাস কিন্তু প্রচুর পরিমাণ বাতাস, বাচ্চারা যাচ্ছে স্কুলে, দেখতেই পাচ্ছেন। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতেছে। আর আমাদের বাহিরের ভিউটা দেখুন কত সুন্দর মাশাল্লাহ করে, আসলে চোখে লেগে থাকে ভিউগুলো। আসলেই মানুষ কত সুন্দর করে যে পৃথিবীটাকে গুছিয়ে নিছে, যেটা এক কথা অসাধারণ। কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ এত সুন্দর পৃথিবী আমাদের দিয়েছে উপহার, আর এই পৃথিবীটাকে আমরা এত সুন্দর করে গুছিয়ে নেই, তো সেটা অনেক অনেক আল্লাহর কাছে মানে লাখো শুকরিয়া আলহামদুলিল্লাহ। এই দেখুন বড় বড় দালান কোঠা, কিভাবে আমরা মানুষ করি, আল্লাহ সামান্য একটু বুদ্ধি দিয়েছে, ওইটার দিয়ে আমরা এত কিছু করি। দেখুন আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করা দরকার। তো যাই হোক দেখালাম, আর এদিক দিয়ে দেখুন পার্কটা একটু দেখাই। তো সব মিলিয়ে দেখুন সব কিছু সুন্দর লাগছে, ভালো লাগছে। কেমন কি বলেন একটু জানাবেন সবাই কমেন্ট করে, আমাদের এরিয়াটা আপনাদের কাছে কেমন লাগে সেটাও একটু বলে যেতে কিন্তু ভুলবেন না, অবশ্যই বলে যাবেন, ঠিক আছে? তো যাই হোক, তো বাসায় এসে রান্না করলাম। রান্না করার জন্য বের করে নিলাম হলো মূলা, বেগুন, তারপরে কুসা, এটাকে কুসা বলে, আবার বেবিমার বলে ইংলিশে। ক্যাপসিকাম দিয়ে মাছ দিয়ে রান্না করব, রুই মাছ দিয়ে। তো এই তো রুই মাছও বের করে ভিজিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন, তো একদম ফুটে রাখা আছে, শুধু ধুয়ে তারপরে আর কি ভেজে রান্না করব। তো ইনশাল্লাহ শেয়ার করব কীভাবে রান্না করি, একটু একটু শেয়ার করব ইনশাল্লাহ। তো অনেকে আমাকে প্রশ্ন করছে, আর ঘরটা দেখুন কি এলোমেলো, ওরা খাবার দাবার খাচ্ছে, ওদের নাস্তা মাস্তা করানো, ওর বাবা কাজে চলে গেছে, ঘরটাও গুছিয়ে নিব। তো যাই হোক আলহামদুলিল্লাহ সব মিলিয়ে কিন্তু সময়টা ভালোই যাচ্ছে। আবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আবার মানে বলতে পারেন যে অনেক টায়ার্ডও যাচ্ছি, মানে অনেক ক্লান্তও হচ্ছি। তো এখানে ভাত বসিয়ে দিলাম আর তরকারিটা বসিয়ে দিলাম বাটা মশলা দিয়ে। আমি কিন্তু মশলাগুলো বেটে নিয়েছি, ওইখানে দিয়েছি ধনিয়া, রসুন, জিরা, তারপরে দিয়েছি হলো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দেন আর কিছু না। আমি বাটা মশলায় কিন্তু তরকারিটা বসাইছি। তো ইনশাল্লাহ আরেকদিন শেয়ার করব এভাবে সবজি কীভাবে বাটা মশলা আমি রান্না করি, মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেই। পেঁয়াজ বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে হলো ধনিয়া বাটা, জিরা বাটা দিয়ে, কাঁচামরিচ বাটা দিয়ে আমি কিন্তু রান্না করি। যে ব্লেন্ডারটা আমি মশলাটা পেস্ট করেছি সেটা দিয়ে আবার পানিও দিয়ে দিলাম, কারণ তরকারিটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই ধরনের তরকারি রান্না করলে বাচ্চারা খুব পছন্দ করে। তো সব মিলিয়ে তো অনেক কথাই বললাম। তো এখন আসুন আপনাদের ভিজিট ভিসার ব্যাপারটা বলি। তো অনেকে বলতেছেন আপু ভিজিট ভিসা খুলছে কিনা, ভিসা খুলেছে কিনা দুবাইতে। আসলে এখন সঠিকভাবে কিছুই বলতে পারছি না। অনেকে বলতেছে খুলেছে, অনেকে বলতেছে না খুলে নাই। তো দেখা যাবে কিছুদিন পরে ইনশাআল্লাহ, হয়তো জানা যাবে ব্যাপারটা শিওরভাবে যে ভিজিট ভিসা খুলেছে কি খুলে নাই। অনেকে বলছে বের হচ্ছে, অনেকে বলতেছে বের হচ্ছে না। দেন এখনও বুঝতে পারছি না সঠিকভাবে, কারণ এখন যেহেতু কাউকে আমরা আনতেছি না আমাদের ফ্যামিলিগত কাউকে। ইনশাল্লাহ যখন আনবো হয়তো বা সপ্তাহখানিকের ভিতরে শিওর জানা যাবে ভিজিট ভিসা খুলেছে কি খুলে নেই। তো ইনশাল্লাহ তখন আপনাদের সাথে শেয়ার করব ফাইনালি, কারণ এখন যদি শিওরভাবে না জানি, কিন্তু খুলবে সেটা বলেছিল, আগেও বলা হয়েছে যে জানা ছিল যে খুলবে, বাট শিওর মানে খুলেছে কিনা সেটা একদম সরাসরিভাবে এখনও জানা যাচ্ছে না। তো আমাদের কাছের কেউ যদি কাউকে আনে তখন হয়তো বা দেখা যাবে যে হ্যাঁ জানা যাবে, দেন আমরাও জানতে পারবো। তো ইনশাল্লাহ আপনাদের সাথে সেই বিষয়টা আমি অবশ্যই এক সপ্তাহের ভিতরে আবার শেয়ার করবো ইনশাল্লাহ, দেখি।
শিওরভাবে জেনে নিই, কারণ এখন বলবো। আর আপনারা একদম বুঝে শুনে না চিন্তা করে মানে হয়তো বা ভিসা খোলা নেই, কেউ কারো হাতে টাকা পয়সা দিবেন না। অনেকেই কিন্তু এই ভুলটা করেন যে শুনছেন যে ভিসা খুলছে, আপনারা কিন্তু টাকা পয়সা কারো হাতে দিয়ে দেন না। অবশ্যই শিওরভাবে না জেনে কিন্তু টাকা পয়সা কারো হাতে দিবেন না, ঠিক আছে? সেটাই বলে দিই আমি মানে একজন প্রবাসী হিসাবে, কারণ আমি অনেকেরই দেখি এই সমস্যাটা হয়, টাকা পয়সা দিয়ে দেয় পরে কান্নাকাটি করে যে আমি টাকা দিছি ভিসা খুলে নেই এটা সেটা। তো এর জন্য বললাম যে প্লিজ কাউকে, আপনার পরিবারের যদি কেউ না হয় অবশ্য বাহিরের কাউকে অবশ্য টাকা দিবেন না। এটা সঠিকভাবে জানবেন তারপরে কিন্তু টাকাটা দিবেন। জানা যাচ্ছে যে ভিসা খুলবে ইনশাল্লাহ, হয়তো বা খুলেও ফেলছে, দেখা যাক সপ্তাহখানিকের ভিতরে হয়তো বা জানা যাবে। একটু ধৈর্য সহকারে একটু ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ সপ্তাহের ভিতরে জানা যাবে যে ভিসা খুলেছে কি খুলে নেই, ঠিক আছে? যখন ভিসা খুলবে বা খুলেছে তাহলে কিন্তু ভিসা বের হতে থাকবে, ঠিক আছে? তো সেটাই, আর কিছু বলার নেই। তো একটু প্লিজ আপনারা যারা মানে জানেন না, আমিও এখন সঠিকভাবে জানি না, আপনাদের ভাইয়ার কাছ থেকেও জিজ্ঞেস করলাম যে এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না, বাট যদি খুলে থাকে ইনশাল্লাহ জানাবো, আবার আরেকটা ভিডিওতে জানাবো যদি খুলে থাকে জানতে পারি। আর যেতটুকু জানি শুনছি যে কেউ কেউ বলতেছে যে খুলেছে, কেউ কেউ বলতেছে খুলে নেই, বাট এটা আমি শিওরভাবে কিছু বলতে পারতেছি না, এর জন্য দুঃখিত। ইনশাল্লাহ আমি যখন জানতে পারবো অবশ্যই সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও দিব। আর এখানে দেখুন তরকারি রান্না হয়ে গেছে, আর ভেন্ডি ভাজি করেছিলাম, ভেন্ডি ভাজি দিয়ে সুন্দর করে মূলার তরকারি খাবো আজকে, মিক্স তরকারি বলতে পারেন, বেগুন মূলা, তারপরে আমি আলু দিই নেই, তো আমি আলু দিনে কুচা দিছি। আমার মনে হয় যে আলুটা একটু কম খাওয়াই ভালো, যেমন বাচ্চাদের জন্য আলুর গ্যাস করে কিন্তু খেলে সমস্যা নেই, বাট এখন সবজির সিজন, সবজি দিয়ে রান্না করলে মজা হয়। তো দেখুন বাচ্চাদের জন্য খাবার নিয়ে নিচ্ছে, এটা কিন্তু বাচ্চাদের খাওয়াবো। মূলা কুচা বেগুন দিয়ে যেই মাছ তরকারিটা রান্না করছি সেটা কিন্তু বাড়িয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু ফুলকপি মূলা সিম এগুলো দিয়ে রান্না করতে পারেন, করে কিন্তু বাচ্চাদের খাওয়াতে পারেন। আমি বাটা মশলা দিয়ে রান্না করছি, আপনারা যে কোনোভাবে রান্না করে কিন্তু বাচ্চাদের খাওয়াতে পারেন। আমার বাচ্চারা মাশাল্লাহ করে সবজি তরকারি কিন্তু ভালোই খায়, ভাত খায়, তো আমার কোনো টেনশন নেই। সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন, আর আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমি এমন একটা মা, আমার কাছে অনেক ভালো লাগে আমার বাচ্চাদের টেক কেয়ার করতে। তো আপনাদের সাথে ছোটোখাটো আমার বিষয়ে, আমার বাচ্চার বিষয়ে আমরা দৈনিক জীবনে যা করি তাই কিন্তু শেয়ার করার চেষ্টা করি। তো আমার চ্যানেলে কিন্তু আপনারা দেখতে পারেন আমি শপিং মলে গেলে টুকিটাকি আমার কিছু মানে যে জিনিসগুলো আছে যে ঘরের জন্য সেগুলো শেয়ার করার চেষ্টা করি। দেন হয়তো বাচ্চাদের কীভাবে খাবার দাবার খাওয়াচ্ছি সেটা শেয়ার করি, রান্না বাড়া কীভাবে করি সেটা, বাইরে ঘোরাঘুরির ভিডিও কিন্তু আপনারা পান। অবশ্যই সবসময় আমার ভিডিওটা দেখবেন। এখন পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক তো অবশ্যই করে দিবেন যদি ভিডিওর একটু অংশ ভালো লেগে থাকে। আর অবশ্যই আপনাদের প্রিয় মানুষের সাথে শেয়ার করবেন। যাই হোক, এই তো বাচ্চাদের দেখুন ভাত খাইয়ে দিচ্ছি, আমি কিন্তু সুন্দরভাবে বাচ্চাদের মেখে মেখে ভাতটা খাইয়েছি। আর আমার বাচ্চারা কিন্তু সবজি দিয়ে ভাত খাচ্ছে। একটু চেষ্টা করলে কিন্তু আপনাদের বাচ্চাও খাবে, একটু কৌশলে বাচ্চাদের খাবার খাওয়াতে হয়। আর খাবারটা একদম গরম গরমে খাইয়ে ফেলবেন, কারণ ঠান্ডা যেন না হয়। অনেক সময় নিয়ে থাকলে কি খাবারটা ঠান্ডা হয়ে যায়, খাবারের স্বাদটা কিন্তু চলে যায়, পানি পানি যেন ভাতটা না হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর তরকারির অনেক মজা হয়েছিল, কি বলবো। তো দেখুন এখানে আয়সা একটু মর্জি শুরু করে দিছে, এখন নিল, ওকে দুষ্টুমি করছে, বুঝিয়ে শুনিয়ে খাবারটা খাইয়ে দিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আপনাদের বাচ্চার প্রতি খেয়াল রাখবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। তো আসসালামু আলাইকুম আপু ভাইয়া।